কোনো প্রেক্ষাপটে একজন পুলিশ অফিসার বলতে পারে না ব্রাশ ফায়ার করো, তাহলে কোর্ট বন্ধ করে দেন, বিচার লাগবে না, বিচারকদের ছুটিতে দিয়ে দেন, আপনি তো ব্রাশ ফায়ার করেই মেরে দেন। এই কথা বলার পরে তো ওরা চাকরি দেওয়ার, তখন যেই সরকার ক্ষমতা থাকে পুলিশ তার লাঠিয়াল হিসেবে কাজ করে। আওয়ামী লীগের সময় পুলিশ ছাত্রলীগ, এখন পুলিশ এই সরকারের পারপাস সার্ভ করে, একই ভাষায় কথা বলে। তো পুলিশ কি চেঞ্জ হয়েছে গত 1 বছরে? পুলিশ কি গণবান্ধব? আমরা বলি না পুলিশ জনগণের বন্ধু, গত 1 বছরে পুলিশের কোন কাজে আপনার মনে হয়েছে জনগণের বন্ধু? যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন, তার বিরুদ্ধে 5টি মোটা দাগে অভিযোগ, মানবতা বিরোধী, হত্যার নির্দেশ সহ সেই মামলায় রায় হবে এবং প্রসিকিউশন বলছে যে তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। এবং আমরা যেটা বুঝি যে অগ্রিম বলা কঠিন যে আদালত কি রায় দেবেন, কিন্তু ধারণা করতে পারি যে হয়তো তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের দণ্ডবিধিতে যেটা প্রচলিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়তো হবে। ইম্প্যাক্ট কি হবে? খুব স্বাভাবিক, উনি যেই দল করেন, উনি যেই দলের প্রধান এখন পর্যন্ত আছেন, ওনাকে যদি মৃত্যুদণ্ড দেয়া হয় বা কোনো একটা অন্য কোনো যাবজ্জীবন যাই কিছু দেয়া হোক না কেন, ওনার দল তো বিলুপ্ত হয়ে যায় না, আওয়ামী লীগ তো এলিমিনেটেড হয়ে যায় নাই, তাই না? আওয়ামী লীগ তো আছে, হয়তো তার কার্যক্রম নিষিদ্ধ, তার ছাত্র সংগঠনের আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ যে আছে কোনো না কোনো ফর্মে, সেটা তো আমরা বুঝি। এই যে ককটেল, বাসে আগুন, আপনি প্রশ্ন করেছিলেন মোশাররফ ভাইকে কারা করছে, আপনি স্পেসিফিক যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবেন আদালত, ততক্ষণ কিন্তু আমরা ধারণা করি। আপনার অনুষ্ঠানে আসতে আসতেই আমি একটা SMS পেলাম, আমার একজন ঘনিষ্ঠ মানুষ, ওনার মেয়ের কালকে স্কুলে পরীক্ষা, আমাকে SMS করলেন যে কালকে কি পরীক্ষা হবে তুমি কি জানো, বা পরীক্ষা যদি হয় আমি কি মেয়েকে নিয়ে যাব? ওনার বাসা মোহাম্মদপুরে, স্কুল হচ্ছে ধানমন্ডি। এই আশঙ্কাটা কিন্তু গত 13 তারিখে অনেকের মাঝে ছিল, আজকেও আছে। ইম্প্যাক্ট হচ্ছে এই, যখনই কোনো রাজনৈতিক কর্মসূচি যদি সেখানে ভায়োলেন্সের শঙ্কা থাকে, কি হবে না হবে কালকে আমরা তো জানি না, আজকে রাতে কি হবে না হবে জানি না, কিন্তু জনগণের মধ্যে এই যে একটা আতঙ্ক তৈরি হলো, এইটার যে ইম্প্যাক্ট, এইটাকে আপনি অর্থনৈতিক ভাবে কি কাউন্ট করতে পারবেন? মানে টাকা দিয়ে মানে আপনি বিচার করতে পারবেন? এরকমের তো লক্ষ লক্ষ মা, লক্ষ লক্ষ বাবা, লক্ষ লক্ষ অভিভাবক তো আজকে আতঙ্কিত। ওই বাচ্চাদের স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে, তাহলে যেসব স্কুলে কালকে পরীক্ষা হবে সেই প্যারেন্টসরা তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবেন, ফিরবেন, এই যাওয়া আসার মাঝখানে কোনো অকারেন্স তার একটা ধরেন 20 হাত দূরে যদি একটা ককটেল ফাটে, ওইটা ওই ছোট বাচ্চার মনে যে গভীর রেখাপাত করবে, যদি সে আহত নাও হয়, এইটাকে আপনি কি করে মিনিমাইজ করবেন? ফলে ইম্প্যাক্ট হচ্ছে এই যে কতগুলো গাড়ি পড়লো, কত হাজার ককটেল ফাটলো, কতজনকে আপনি ধরলেন, কতজনকে গুলি করে মারলেন, তার চেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের মনের মধ্যে যে ভয়টা ঢোকে, এটা হচ্ছে সবচেয়ে বড়। 1, 2, আমরা পুলিশের যে ভাষা, আজকে কিন্তু পুলিশের একটা বড় ঘটনা ঘটলো যে পুলিশ নতুন পোশাকে নেমেছে। তো যেদিন পুলিশ নতুন পোশাকে নেমেছে সেই দিনই ঢাকা মহানগর পুলিশের যিনি প্রধান, তিনি বললেন দেখা মাত্র গুলি কাদেরকে, যাদের হাতে ককটেল আছে। মোশাররফ খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন যে হাতে ককটেল না ইট, পুলিশ 20 গজ দূর থেকে কি করে বুঝবে? 50 গজ দূর থেকে পুলিশ বুঝবে কি করে যে ওর হাতে ককটেল? এখন আপনি হাতে কিছু ইটের মধ্যে দেখে গুলি করে দিবেন? আরো ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে, আপনি যেটা রেফার করলেন যে চট্টগ্রামের মহানগর পুলিশ কমিশনার, ব্রাশ ফায়ার করতে হবে। পৃথিবীর কোন আইনে আছে একজন পুলিশ বলতে, মানে সে যত বড় অপরাধী হোক, আপনি যখন বলেন ব্রাশ ফায়ার করে, তার মানে আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থনে কথা বলছেন ওপেন, এটা উনি নির্দেশ দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট করলো, পরে উনি কিন্তু অস্বীকার করেন নাই, উনি আবার ব্যাখ্যা দিয়েছেন উনি কোন প্রেক্ষাপটে বলেছেন। কোন প্রেক্ষাপটে একজন পুলিশ অফিসার বলতে পারে না ব্রাশ ফায়ার করো, তাহলে কোর্ট বন্ধ করে দেন, বিচার লাগবে না, বিচারকদের ছুটিতে দিয়ে দেন, আপনি তো ব্রাশ ফায়ার করেই মেরে দেন। এই কথা বলার পরে তো ওনার চাকরি থাকার কথা না। একইভাবে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখলাম খুব একটা আলোচিত ভিডিও, স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখাচ্ছে যে স্যার একটা গুলি করি, একটা মারে, বাকিগুলো যায় না। এরপরে যেদিন কারফিউ জারি হলো, ওবায়দুল কাদের স্টেটমেন্ট দিলেন সাংবাদিকদের সামনে, শুট এট সাইট, দেখা মাত্র গুলি। তো এই ওবায়দুল কাদের ওই পুলিশ কর্মকর্তা, আজকের ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম পুলিশ মহানগর কর্মকর্তা, কোনো পার্থক্য তো দেখি না, একই তো। পোশাক বদলানো হলো, এটাতে কি কোনো পরিবর্তন আসবে? পোশাক বদলানো এটা আরেকটা প্রশ্ন, আমি জানি না। ধরেন বাংলাদেশের পুলিশের এই পোশাক তো এর আগে পরিবর্তন হয়েছে, এখন আপনি যেটা ব্লু রং, এর আগে তো প্রথম দিকে খাকিই ছিল, এবং এই আমাদের উপমহাদেশের পুলিশের রং প্রথমে খাকিই ছিল। এবং কেন পুলিশের পোশাকের রং খাকি, তার হিস্ট্রি আছে, আমি সেটা না বলি। আপনি খুঁজলে দেখবেন যে ইউরোপের উন্নত দেশ যেগুলোকে বলি, তার জার্মানি বাদে সবগুলো রাষ্ট্রের পুলিশের রং, পুলিশের পোশাকের রং ডিপ নেভি ব্লু, যেটাকে আমরা বলি। এবং এই নেভি ব্লু কেন দেওয়া হয় এর একটা ব্যাখ্যা আছে, যে রঙের ভাষা আছে, কিন্তু নেভি ব্লুটা প্রধানত কর্তৃত্ব বা সক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয়। ফলে রাষ্ট্রের সবচেয়ে বড় বাহিনীকে আপনি যখন সশস্ত্র অবস্থায় রাস্তায় পাঠাবেন, তার অথরিটি থাকতে হবে। ওই কারণেই মেজরিটি, মানে আমার যত ধারণা, জার্মানিতে পুলিশের পোশাকের রং গ্রিন। এছাড়া আপনি বাকি ইউরোপের বড়
উন্নত কান্ট্রিগুলোর রং কিন্তু ব্লু, অনেক দেশে এখনো খাকি রং আছে। এখন এই খাকি রংটাকে আবার ধরা হয় আপনার নিউট্রাল কালার হিসেবে, যে এটা একটা নিউট্রাল, সে যখন নিরপেক্ষ এরকম। কিন্তু পোশাকের রং খাকি কি নীল কি গ্রে মানে সবুজ, ইট ডাজেন্ট মেইন, মানে কথা হচ্ছে যে আপনি এই পোশাকের ভেতরের লোকটাকে, পোশাকের ভেতরের লোক তো ওই অভ্যুত্থানের সময় যে বলছে যে স্যার একটা গুলি করে একটা মরে, আর এখন যে বলে ব্রাশ ফায়ার করো, লোক তো একই, আপনি লোক পাল্টাচ্ছেন না তো। এই লোকের মধ্যে যে বোধ, লোকটার যে মগজ পাল্টাইতে পারতেছেন না তো আপনি। কালচারাল জায়গাটাতে তাহলে পরিবর্তন কি আসলো? সেটি বললাম, আপনি তো পুলিশের আইন পরিবর্তন না করেন, পুলিশের জবাবদিহির কালচারটা আপনি চেঞ্জ করতে না পারেন, যখন যেই সরকার ক্ষমতা থাকে পুলিশ তার লাঠিয়াল হিসেবে কাজ করে। আওয়ামী লীগের সময় পুলিশ ছাত্রলীগ, এখন পুলিশ এই সরকারের পারপাস সার্ভ করে, একই ভাষায় কথা বলে। তো পুলিশ কি চেঞ্জ হয়েছে গত 1 বছরে? পুলিশ কি গণবান্ধব? আমরা বলি না পুলিশ জনগণের বন্ধু, গত 1 বছরে পুলিশের কোন কাজে আপনার মনে হয়েছে জনগণের বন্ধু মনে হয়েছে? আপনি থানাগুলোয় খোঁজ নেন, থানায় পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করেছে? আমি তো আমার নিজের ফ্যামিলির আত্মীয় স্বজনের মধ্যে একাধিক ঘটনা জানি যে জায়গা জমি নিয়ে বিরোধ, পুলিশ থানায় ডেকে নিয়ে আসে সালিশি করার জন্য। জায়গা জমি বিরোধ মেটানোর দায়িত্ব পুলিশের নাকি? এই কাজ তো কত আমলে হয়েছে। তার মানে কি পুলিশের যে ঘুষ খাওয়া, দুর্নীতি করা, দলবাজি করা এবং সরকার ক্ষমতায় যে থাকে ক্ষমতাকে টিকিয়ে রাখা, এই যে ক্ষমতাকে টিকিয়ে রাখার যে সশস্ত্র বাহিনী হিসেবে সে কাজ করে, আপনি গত 1 বছর 2 মাসে কি চেঞ্জ করেছেন? তাহলে পোশাকের রং আপনি খাকি করবেন, গ্রিন করবেন, পিঙ্ক কালারই করেন না। আপনি ভেতরের লোক, তার কালচার। পুলিশের মূল সমস্যাটা কি? পুলিশের জবাবদিহিটা কম। কোনো একটা পুলিশ যখন অপরাধ করে, এর শাস্তি প্রথম চেটে করে ওএসডি। ওএসডি তো অফিসার কি অন স্পেশাল ডিউটি, এটা তো কোনো মানে শাস্তি না তো, এবং খুব কম ক্ষেত্রেই শাস্তি হয়। ফলে আপনি যদি দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দৃশ্যমান না করেন, মোটা অঙ্কের জরিমানা না করেন, এবং এই শাস্তিটা হলো যে, এটা শাস্তির ব্যাপারে বলে, পানিশমেন্টের ব্যাপারে বলা হয় যে আপনি শাস্তি দেওয়ার পরে এটা আওয়াজ দিবেন যে শাস্তি হলো, এই জায়গাগুলো কিন্তু নাই। তো না থাকলে আপনি পুলিশের পোশাকের রং আজকে পাল্টিয়ে আপনি খাকি করলেন, আগামীতে আর এক সরকার এসে এটাকে জার্মানির সঙ্গে মিলিয়ে গ্রিন করে দেবে, তাতে কি হবে? আপনি তো পুলিশের কালচার বদলাতে পারছেন না। পুলিশকে, একটা শব্দ আছে পলিটিক্যাল সায়েন্সে যে উইপেনাইজেশন অফ ল, পোশাকটা তাহলে কেন বদলানো? পোশাকটা বদলানো হয়েছে আমি যেটা বুঝি যে এই পুলিশের ব্যাপারে বাংলাদেশের মানুষের তো একটা দীর্ঘদিন রাগ ক্ষোভ ছিল। জুলাই অভ্যুত্থানে পুলিশ প্রথম টার্গেট ছিল। কেন? কারণ বাংলাদেশের মানুষ বছরের পর বছর ধরে দেখেছে যে এই পুলিশ আসলে জনগণের বন্ধু না, এরা আসে সরকারের লাঠিয়াল। যখন যে সরকার ক্ষমতা থাকে তার ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য পুলিশ কাজ করে। সে পুলিশের কাছে হেল্প চাইতে গেলে পয়সা ছাড়া পুলিশ আগায় না। একটা জেনুইন ঘটনায় মামলা করতে যাবেন, সেখানে ঘুষ দিতে হয়। ইনভেস্টিগেশন পুলিশ করে পয়সা খেয়ে। এখন কি ফলে না, আমি সেটা বলি, এখন তো কোনো চেঞ্জ হয়েছে বলে আমার তো মনে হয় না। ফলে এই যে পুলিশের ব্যাপারে মানুষের রাগ ক্ষোভ, সেটার একটা বড় রিফ্লেকশন আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানে। আমার যেটা ধারণা যে বিডিআর অভ্যুত্থানের পরে বিডিআর এর নাম পাল্টে বিজিবি করা হলো, পোশাক পরিবর্তন করা হলো, একইভাবে সরকারের মধ্যে তো এরকম একটা ধারণা হয়েছে, এই যেই পুলিশ সম্পর্কে মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, পোশাক বদলালে হয়তো কিছু পারসেপশন চেঞ্জ হবে, কিন্তু আমি এটা মনে করি না। বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেছেন আপনি, পুলিশের যে পোশাকের রং যেটা দেওয়া হয়েছে, আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডদের এই রঙের পোশাক। এখন রাস্তায় যখন পুলিশ নামবে, যদি তার হাতে অস্ত্র না থাকে, তাহলে তো লোকেরা কনফিউজড হবে যে উনি কোনো বাড়ির সিকিউরিটি গার্ড না পুলিশ। এটা নিয়ে ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফলে আবার হুট করে অনেক পরিবর্তন কিন্তু অনেকে একসেপ্ট করতেও সময় লেগে যায় লাগে। কিন্তু আমি বলছি যে পুলিশের পোশাকের রং খাকি করলেন কি ব্লু করলেন কি গ্রিন করলেন, এর চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি পুলিশকে কিভাবে দেখেন, রাষ্ট্র পুলিশকে কিভাবে দেখে। রাষ্ট্র যদি মনে করে যে এখন ইউনিস সরকার ক্ষমতা আছে, ইউনিসের পারপাস সার্ভ করবে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন হাসিনার পারপাস সার্ভ করবে, আগামী বিএনপি ক্ষমতা আসবে তখন সে বিএনপির পারপাস সার্ভ করবে, এই পুলিশ দিয়ে আপনি কি করবেন? আপনি তো পুলিশ, এই যেমন পুলিশ সংস্কার কমিশন করার কথা হচ্ছে, সে পুলিশ সংস্কার কমিশনটা করে আপনি পুলিশ সত্যি সত্যিই জনগণের বাহিনী হিসেবে কাজ করবে, সেটা আপনি ঠিক করেন। কিন্তু এই যে পোশাকের রং বদলিয়ে আপনি আলটিমেটলি পুলিশের ভেতরে মানুষটাকে চেঞ্জ করতে পারবেন কিনা আমি জানি না।